যে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি প্রত্যন্ত অঞ্চলে উপজেলা লেভেলে জেলা লেভেলে ফুটবলটাকে জাগরণ করতে। আমরা 800টার চেয়ে বেশি ফুটবল খেলার প্রতিযোগিতামূলক মেয়ে এবং ছেলেদের জন্য আয়োজন করেছিলাম, অথবা সরকার থেকে আদায় করে ক্লাবদের জন্য আমরা দিব। তরুণদের উৎসবের ক্ষেত্রে আমরা 800টার চেয়ে বেশি ফুটবল খেলার প্রতিযোগিতামূলক মেয়ে এবং ছেলেদের জন্য আয়োজন করেছিলাম, যেখানে যেটা আমরা বারবার বলতে পছন্দ করি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত খেলা হয়েছে। খেলাগুলো চরে হয়েছে, খেলাগুলা বিচে হয়েছে, খেলাগুলা কিছু পাহাড়ে হয়েছে, খেলাগুলা কিন্তু সড়কও হয়েছে এবং অফকোর্স মাঠে হয়েছে। তো ফুটবলটাকে আমরা কিন্তু প্রত্যেকটি বাংলাদেশের অঞ্চলে কিন্তু ছড়িয়ে দিয়ে শুরু করেছিলাম জানুয়ারি মাস থেকে আমরা অনেক দিন পরে আন্ডার 15 টুর্নামেন্টে শুরু করেছিলাম, যেটার প্রক্রিয়া এখনো আদিন আছে। আমরা জোন ওয়াইজ খেলতেছি, জোনের থেকে যে চ্যাম্পিয়ন যারা হবে তারা কিন্তু আবার একটা ফাইনাল চ্যাম্পিয়নশিপের জন্য ওনারা খেলবে। আমরা বিশ্বাস করি সেই চ্যাম্পিয়নশিপটা জুলাই মাসে শেষ হবে। তবে লক্ষ্য থাকতে হবে যে প্রতি জানুয়ারিতে আমরা টুর্নামেন্টটা শুরু করব, তাই প্রতি বছরেই যেন আমরা কনসিস্টেন্টলি আন্ডার 15 টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি। বাংলাদেশে 2025-26 বাজেটে প্রায় 2000 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে ক্রীড়াতে। তার ভিতরে আমরা দেখি যে কনসিস্টেন্টলি 900 কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে সবসময় বেতন ভাতা এবং মেরামতের দিকে, অ্যান্ড বাকি অংশটা হয় ডেভেলপমেন্টের উপরে। আর সেই ডেভেলপমেন্টটাও কিন্তু আমরা দেখি কেন আনইমপ্লিমেন্টেড হয়ে যায়। বিশেষ করে গত বছরের বাজেট থেকে আমরা লক্ষ্য করি যে মাত্র 800 কোটি টাকা ইমপ্লিমেন্ট হয়েছিল। তার মানে তার চেয়ে বেশি চলে গেছে কিন্তু মেইনটেনেন্স, অপারেশনাল, বেতন ভাতা। তা আমরা বর্তমান সরকারের কাছে উল্লেখ করতে বলতে চাই যে একটা বাজেট পাস করার সময় যেন বাজেট ইমপ্লিমেন্টেশনটাও, এফিসিয়েন্সিটাও বিবেচনাতে রাখা হয়। কারণ আদারওয়াইজ খালি বরাদ্দ দিলাম কিন্তু বাস্তবায়ন করলাম না, সেটা নিয়ে কিন্তু ক্রীড়ার কোনো উন্নতি হবে না। ক্রীড়ার উন্নতিতে আমরা যদি মনে করি যে 2000 কোটি টাকা অত্যন্ত অল্প একটা বরাদ্দ, বিশেষ করে আমি বললাম যে বেশিরভাগ চলে যাচ্ছে মেইনটেনেন্স অপারেশনসের ক্ষেত্রে। আমরা যদি ফেডারেশনগুলোকে ভাগ করে দেখি, বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলোকে, তাহলে 2000 কোটি টাকা কমতে কিন্তু আসলে গোনা ভিতরেও পড়ে না। তো আমাদের একটা দাবি থাকবে বিএফএফ এর পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটের যেন অ্যালোকেশনটা আরও বাড়ানো হয়। সেকেন্ড হলো অনেকগুলো আমাদের কাঠামো আছে যেগুলো হয়তো পুরানো, ইতিমধ্যে অকর্য। তো বাজেটের ক্ষেত্রে বিবেচনা করা উচিত যে ওরকম পুরনো অকর্য কাঠামোগুলোতে আর কত মেইনটেনেন্স খরচ ব্যয় করে আর কত রিপেয়ার ব্যয় করে আমাদের ফলাফল আমরা কী পাচ্ছি। আমরা মনে করি সময় এসেছে যে কাঠামোগুলোকে দরকার হলে ভেঙে নতুন করে তৈরি করার জন্য, সেটার জন্য এনাফ বাজেট রাখা হয় যেন আমরা কাজটাকে এই বছরে শুরু করতে পারি। আমরা বিদেশে যে ক্লাবগুলোকে আমরা দেখি, সেই ক্লাবগুলো যত ছোট লিগেতে খেলে তাও ক্লাবদের একটা মাঠ আছে, একটা ক্লাব হাউস আছে, একটা জায়গা আছে যেখানে তারা একটা একাডেমির মতো বা ইউথ ডেভেলপমেন্ট করতে পারে। তো ইটস ট্রু ক্লাবদেরই দায়িত্ব নতুন প্লেয়ারকে খুঁজে বার করা, ডেভেলপ করা, প্রশিক্ষণ দেওয়া। বাট দ্য সেম টাইম বাংলাদেশের প্রেক্ষাপটে ফেডারেশনেরও দায়িত্ব আছে ক্লাবগুলোদেরকে আর সহযোগিতা করা। কারো মাঠের দরকার, কারো ক্লাব হাউস দরকার, কারো টেকনিক্যাল কোচিং স্টাফ দরকার, আর কারো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। সো আনফর্চুনেটলি এটা ওয়ান স্টপ সলিউশন বাংলাদেশে হচ্ছে না। তখন আমরা আমাদের পলিসিটা করতে চাচ্ছি যে যত রকমের সাপোর্ট ক্লাবদেরকে দেওয়া যায় তত রকমের সাপোর্ট আমরা ডাইরেক্টলিও দিব, অথবা সরকার থেকে আদায় করে ক্লাবদের জন্য আমরা দিব। গ্রাসরুট লেভেলে ফুটবলটাকে আমরা উজ্জীবিত করার জন্য ফেডারেশন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। গত 23শে মে ছিল ফিফা এবং এএফসির ফুটবল গ্রাসরুট ফুটবল ডে। সেটাকে আমরা যশোরের শামসুলতা ফুটবল একাডেমিতে আমরা সেলিব্রেট করেছি এবং প্রায় 600-র উপরে 8 থেকে 14 বছরের ক্ষুদে ফুটবলার সেখানে ছিল। আমাদের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সভাপতি সহ আমাদের অনেক প্রিয় সহকর্মী সেখানে আমরা ছিলাম। আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত গিয়েছিলেন এবং আপনাদেরও যারা যশোরের সহকর্মী ছিলেন তারাও ছিলেন। তো ওখানে আমরা দেখেছি যে বাচ্চাদের ভিতরে ফুটবলের একটা স্পন্দন, প্রাণের স্পন্দন রয়েছে। আমরা সেটা উৎসাহিত হয়েছি এবং আগামীতে এ ধরনের প্রোগ্রাম আমরা আরও অর্গানাইজ করব। আমরা বাংলাদেশের আমাদের এখন কোনো ফুটবল একাডেমি এএফসির কোনো সিলভার স্ট্যাটাস আমরা পাইনি, ব্রোঞ্জ লেভেলে আছে। আমরা চেষ্টা করব সিলভার স্ট্যাটাসটা পেতে এবং ভবিষ্যতে সিলভার থেকে গোল্ড স্ট্যাটাস পেতে। তো এটুকু আপনাদেরকে আমরা বলতে পারি
যে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি প্রত্যন্ত অঞ্চলে, উপজেলা লেভেলে, জেলা লেভেলে ফুটবলটাকে জাগরণ করতে, এবং বিশেষ করে এই টিনেজারদেরকে, অর্থাৎ 8 বছর থেকে 19 বছর পর্যন্ত যারা আছে তাদেরকে নিয়ে ফুটবলকে আগামী দিনের ফুটবলার তৈরি করার জন্য তাদেরকে প্রশিক্ষণ এবং কিছু করতে। আপনার আরেকটা জিনিস জেনে খুশি হবেন, সারা বাংলাদেশে যত ফুটবল একাডেমি আছে 200-র উপরে, সেটাকে আমাদের টেকনিক্যাল কমিটি তাদেরকে ইভ্যালুয়েট করে তাদেরকে আমরা ক্লাসিফাই করেছি। এর ভিতরে 17টা একাডেমিকে ডাবল স্টার রেটিং দেওয়া হয়েছে, এবং আমরা এই সমস্ত একাডেমিকে উৎসাহিত করছি এবং তাদেরকে সহযোগিতা প্রদান করা হচ্ছে, যাতে আগামীতে এই একাডেমিগুলোকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেন ফুটবল প্রশিক্ষণগুলো আরও জোরালো করা যায়, আরও কার্যকর করা যায়। তো আমরা একাডেমিগুলোকে মফস্বল লেভেলে যত আছে, আমরা এই 200-250 একাডেমিকে আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি। তাদেরকে টেকনিক্যাল এবং সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। আমাদের ফেডারেশনে যারা কোচ আছেন তারাও তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তাদেরকে ডেভেলপ করার জন্যে। তো সার্বিকভাবে এইভাবে আমরা ডেভেলপমেন্টের কাজগুলো করার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমরা দায়িত্ব নিয়েছি গত 7-8 মাস হলো। এই সময়ের ভিতরে যতটুকু আমরা পেরেছি, হয়তো আরও অনেক বেশি করা যেত। আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন আমরা সকলে মিলে আমরা ফুটবলকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি, এবং সেখানে আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের পরামর্শ, আপনাদের সমালোচনা, আপনাদের সব কিছুই আমাদেরকে সহযোগিতা করবে। ধন্যবাদ।